Bismillahirrahmanirrahim. Great us, a program for basic challenge. হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। হ্যাঁ, এটা স্বাভাবিক যে সারা বিশ্বে কোভিড-19 আউটব্রেক যতটা প্রভাব বিস্তার করেছে সারা বিশ্ববাসীকে অনেকটাই কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছে। আমরাও অনেকটা চিন্তিত আছি। এটাই স্বাভাবিক। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে এই পরিস্থিতি থেকে আমরা উত্তীর্ণ হব, মহান আল্লাহ তাআলাই বেশ ভালো জানেন। তবে তার মধ্যেও আমাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে এবং সরকারের বিধি নির্দেশ মেনে চলে আমাদেরকে আগাতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, কথাই কথা আসে। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা বা যে স্ক্রিপ্টটা নিয়ে দাঁড় হয়েছি, যেটা আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হলো যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেকেই অলস হয়ে গেছি, আবার অনেকেই কিন্তু অলস। কারণ একটা কথা আছে, আমাদের সবচেয়ে বড় দোষটা আমাদের অলসতা। যদি আমরা অলস না হইতাম তাহলে আমরা দেখেন স্বাভাবিকভাবে যেমন প্রতিটা মাতা পিতা এরকম বলে যে আমার ছেলে বা আমার মেয়ে, সে কিন্তু অনেক, এটা কমন ডায়লগ, কমন একটা কথা, অনেক ভালো স্টুডেন্ট কিন্তু অলস, পড়াশোনা করে না। যদি একটু পড়াশোনা করতো তাহলে অনেকের থেকেই ভালো রেজাল্ট করতো। তো যাই হোক, আমার কথা এখানে অলসতা নেই, যে অলসতাকে কিভাবে দূর করা যায়, অলসতাকে কিভাবে দূর করা যায়, এর তিনটা চমৎকার কৌশল নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই বিষয়টা আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ, যদি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আপনার মনের ভিতরে কিন্তু এরকম একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, এভাবে আপনি ভাবতে পারেন, আমি যদি আজ অলস না হয়ে যদি পড়াশোনা শুরু করি, পরিশ্রম শুরু করি, আজকে থেকেই যদি আমি আমার কাজ শুরু করি, তাহলেই তো আমার অলসতা দূর হয়ে গেল, আমি পরিশ্রমী হয়ে গেলাম। না রে ভাই, এরকম আমরা অনেক সময় অনেক কিছুই শুরু করি। সাপোজ দেখা যেতেছে আপনি দীর্ঘ অনেক দিন ধরে খুব ভালো পড়াশোনা করেন না, তাই কি করলাম, আজকে আমার এই ভিডিও দেখে বা কোনোভাবে আপনি মোটিভেটেড হয়ে আপনি মনে মনে ভাবলেন যে আজকে আমি অনেক বেশি পড়াশোনা করবো। আপনি একটা রুটিনও তৈরি করে ভাবলেন এবং রুটিনের আলোকে আপনি 15-16 ঘন্টার এমন একটা রুটিন তৈরি করলেন যে আপনি পড়বেন। হ্যাঁ, তো আপনি ওই রুটিন অনুসারে বসেও গেলেন, একদিন পড়াশোনা করলেনও, করার পরের দিন কিছুটা করলেন, তারপরের দিন যায় আর আপনার কিচ্ছু মনে নাই। দেখা গেছে যে আগে যে পড়াশোনা করতেন তার চেয়েও আরো অনেক অনেক অনেকাংশ কম পড়াশোনা করতেছেন, আগের চেয়ে বেশি অলস হয়ে গেছেন। এরকম হয় না? সাধারণত কিন্তু এরকম হয়। দেখেন যে অনেক সময় আমাদের মনের মধ্যে জেদ করে আমি এটা করবো, কিছুক্ষণ করার পরে দেখা যেতেছে এই সমস্ত কিছু ডিমোটিভেটেড হয়ে আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায় যে আমার আগের যে বদ অভ্যাসগুলো আসছিল ওগুলা দ্বিগুণ হয়ে ফিরে আসতেছে। ঠিক তাই, তাই নাকি? এরকম কিন্তু ঘটনা ঘটে। আচ্ছা, এগুলা কেন ঘটে? আমরা তো চাই আমাদের ভেতর থেকে অলসতাগুলো দূর করার জন্য। তার মানে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বিষয় পরিচালনা করার জন্য, সব কিছু পরিচালনা করার জন্য একটি সুনির্দিষ্ট সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সূত্র আছে। যখনই আমরা সেই সূত্রের বাইরে যে কোনো কাজ করি সেটা আমাদের হয়ে ওঠে না। এরকম একটা কথা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে এসেছি। তো যাই হোক, প্রথমে আমরা বিষয়টা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। সেটা হলো, দেখেন, আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ লেজিনেস, এই অলসতাটা কি। দেখেন, মহামনীষীদের সংজ্ঞা অনুসারে ওনারা যেভাবে অলসতার সংজ্ঞা প্রদান করছে, আমি সেইটা একটু ভালো করে বলার চেষ্টা করতেছি। দেখেন, কোন এক মহামনীষী এরকম ভাবে বলছে, যিনি কোনো কাজ করেন না কেবলমাত্র তিনি অলস নন। ভালো করে শোনেন কথাটা, যিনি কোনো কাজ করেন না কেবলমাত্র তিনি অলস নন, যাকে দিয়ে বৃহত্তর এবং মহত্তর কার্যক্রম সম্ভব হইত, অথচ তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনিও অলস। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? অলসতার সংজ্ঞা আমি আবার বলি, অলসতার সংজ্ঞাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, মহামনীষীদের বক্তব্য এটা যে যিনি কোনো কাজ করেন না কেবলমাত্র তিনিই অলস নন, যাকে দিয়ে বৃহত্তর এবং মহত্তর কার্য সম্পন্ন করা সম্ভব হতো, অথচ নিজেকে তিনি ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র কাজে নিয়োজিত রেখেছেন, তিনিও অলস। এর অর্থ দাঁড়াইতেছে যে আপনি একজন স্টুডেন্ট, আপনার প্রধান কাজটা কি? পড়াশোনা করা। আপনি একজন স্টুডেন্ট, আপনার প্রধান কাজটা হলো পড়াশোনা করা। কিন্তু আপনি দেখেন আপনি কি কাজে নিয়োজিত রেখেছেন নিজেকে। সাপোজ আপনি একজন স্টুডেন্ট, আপনি নিয়োজিত রাখেছেন কি? হ্যাঁ, আপনি আপনার ছোট ভাই বা পাড়া প্রতিবেশী যারা আছে, ছোট ভাই বোন যারা আছে, তাদের সাথে বসে বসে লুডো খেলেন। আপনি কাকে সময় দিচ্ছেন? লুডোকে। আচ্ছা, আরো ভাবেন, আপনি কিতকিত খেলেন ছোট ছোট ছেলে মেয়েদের সাথে, কি ঠিক কিনা?
আপনি কাকে সময় দিচ্ছেন? কিতকিত কিতকিতকে সময় দিচ্ছেন। আপনি কি খেলেন? শুধু এই খেলা দিকেই না, আপনি কি করেন? আমাদের অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা সিরিজ আছে স্টার জলসা, সেটা আপনি উপভোগ করেন। হ্যাঁ, কখন থেকে? দেখা যেত যে আগে লকডাউনের আগে আপনি উপভোগ করতেন হলো রাত 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা, এটা আপনার রুটিন ছিল। আর এখন আপনি বিকাল 4টা নাকি 5টায় বসেছেন, রাত 12টার সময় ওঠেন। আপনার সময়টাও ভালো কাটে। আপনি সময় দিচ্ছেন কাকে? স্টার জলসাকে, স্টার প্লাসকে। আপনি সময় দিচ্ছেন কাকে? ভালো ভালো বাংলা মুভিকে, ভালোভাবে হিন্দি সিরিজকে, হিন্দি মুভিকে সময় দিচ্ছেন কি, ঠিক কিনা? আচ্ছা, আপনি দেখেন, আপনি কি করতে পারতেন? এই সময়ের মধ্যে 5টা কম্পোজিশন অনেক সুন্দরভাবে আপনি গোছালোভাবে পড়তে পারতেন। 15টা প্যারাগ্রাফ আপনি গুছিয়ে পড়তে পারতেন। সমস্ত বোর্ডের কোশ্চেনগুলো আপনি গুছিয়ে রাখতে পারতেন। সবগুলো আপনি বুঝতে পারতেন। কিন্তু আপনি সময় দিচ্ছেন কাকে? অন্য কিছুকে। তাই ভাবেন, দেখেন, যে কোনো কাজ করে না কেবলমাত্র তিনি অলস নন। আমার সংজ্ঞা অনুসারে আমি বলতেছি, কেবলমাত্র তিনি অলস নন। যিনি অতিরিক্ত লুডো খেলে সময় দেখেন, সময়টা ব্যয় করেন, কিতকিত খেলে সময় ব্যয় করেন, স্টার জলসা দেখে ব্যাপক সময় ব্যয় করেন, স্টার প্লাস দেখে ব্যাপক সময় নষ্ট করেন, এরাও কিন্তু অলস। কি বলেন আপনারা? আমার মতে এরাও অলস। তাই আমি যেটা বলতে চাইতেছি, বাস্তব কথা যেটা দাঁড়াইতেছে, যে আপনি কিভাবে আপনার অলসতাকে দূর করবেন। আপনি যদি বুঝে থাকেন আসলে অলসতাটা কি, যদি আপনি এইটা বুঝেন অলসতা কি। অলসতা হলো আপনি আপনার মূল কাজটা বাদ রাখে অন্য যত কাজ করতেছেন, যে কাজে আপনার কোনো আউটপুট আসতেছে না, যেটা আপনার কোনো উপকার আসতেছে না, আপনার দেহের কোনো উপকার হইতেছে না, আপনার পড়াশোনার কোনো উপকার হইতেছে না, আপনার বাস্তব জীবনের কোনো উপকার হইতেছে না, এই ধরনের যত কাজের সাথে আপনি জড়িত থাকবেন, এই প্রত্যেকটা কাজই অলসতার আওতাভুক্ত। আমি কি বুঝাইতে পারছি আপনাদের আসলে অলসতা কি? এখন আসে, অলসতা দূর করার 3টি চমৎকার কৌশল নিয়ে কিন্তু আমার আজকে কথা বলার কথা। সেই 3টে চমৎকার কৌশল কি, ইম্পর্টেন্ট কৌশল কি? দেখেন, খুব সহজ। অলসতা দূর করার 3টি চমৎকার কৌশল, অত্যন্ত চমৎকার কৌশল, অত্যন্ত চমৎকার কৌশলের উপরে কৌশল আপনি আমার মনে হয় না কখনো বোঝা পাবেন। তাই কৌশল 3টা আর দেরি না করে, কথা না পারে, এই কৌশল 3টা আমি বলে পালাই দিই। নাম্বার 1, তার মানে কৌশল নাম্বার 1, সেটা হলো সৃষ্টিকর্তাকে সময় দিন। সৃষ্টিকর্তাকে সময় দিন মানে কি? আপনি যদি মুসলমান হন, আপনি সকালবেলা সাধারণত 8টা, 9টা, 10টা, 11টার সময় ঘুমে থেকে ওঠেন। এই অভ্যাসটা বাদ দিয়ে সকাল 5টার মধ্যে ঘুমে থেকে ওঠেন। উঠার পরে ওযু করেন, হাত মুখ ধোন, পরিষ্কার হন, নামাজ পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমি যেন সুন্দর এবং সুষ্ঠু পথে পরিচালনা করতে পারি নিজেকে, আমি যেন ভালো থাকতে পারি। সৃষ্টিকর্তাকে সময় দেন। এবং আপনি যদি অন্য কোনো ধর্মাবলম্বী হন, সেই ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে সময় দেওয়ার অবশ্যই দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনা অনুসারে আপনি আপনার সৃষ্টিকর্তাকে সময় দেন। দেখেন একটা বিষয়, আপনি যদি আপনার ছোট ভাইকে সময় দেন, আপনার ছোট ভাই খুশি। আপনি যদি আপনার ছোট বোনকে সময় দেন, আপনার ছোট বোন খুশি। আপনি যদি আপনার প্রেমিকাকে সময় দেন, প্রেমিকা খুশি। প্রেমিককে সময় দেন, প্রেমিক খুশি। কি ভাই, কথা ঠিক কিনা? ভাবেন একটু। যাকে সময় দিবেন সে কিন্তু আপনার উপরে কি হবে? খুশি হবে। আপনি যদি সৃষ্টিকর্তাকে সময় দেন, আল্লাহ তাআলাকে সময় দেন, আপনি যদি মহান সৃষ্টিকর্তাকে রাব্বুল আলামিনকে সময় দেন, সে কি আপনার উপরে খুশি হবে না? আর সে যদি আপনার উপরে খুশি হয়, একটু ঠান্ডা মাথায় ভাবেন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অলসতা কি এটা একটা বদগুণ না? এটা একটা খারাপ গুণ না? সৃষ্টিকর্তা যদি আপনার উপরে খুশি থাকে, তাহলে আপনার মধ্যে এই খারাপ গুণটা কি থাকতে পারবে? বেঁচে থাকতে পারবে? কোনোভাবে থাকতে পারবে? পারবে না। তাই ভাই, সৃষ্টিকর্তাকে সময় দেওয়ার নির্দেশনা অনুসারে আপনি সৃষ্টিকর্তাকে সময় দেন। এটা কৌশল নাম্বার 1। কৌশল নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও আপনি গুরুজনদেরকে সময় দেন। কাকে সময় দেবেন? গুরুজন, যেখান থেকে আপনার জ্ঞান অর্জিত হবে। গুরুজন কারা? আপনার পিতা এবং আপনার মাতা, আপনার সর্বোচ্চ গুরুজন। তারপরে গুরুজন কারা? আপনার শিক্ষক, আপনার গুরুজন। তারপরে গুরুজন কারা? সমাজে যারা জ্ঞানী গুণী আছে, যাদের জ্ঞান আছে, যারা জ্ঞান চর্চা করে, তাদেরকে আপনি সময় দেন। তার মানে যদি আপনি পিতামাতাকে সময় দেন, কে খুশি হবে? মহান আল্লাহ তাআলা খুশি হবে, পিতামাতা খুশি হবে। পিতামাতা সবসময় সন্তানের জন্য দোয়া করে, এবং এটা কিন্তু মহাগ্রন্থেও লেখা আছে, পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুতরাং আপনি একটু ঠান্ডা মাথায় ভালো করে বোঝার চেষ্টা করেন যে পিতামাতাকে আপনি যদি সময় দেন, তাহলে আপনাকে পিতামাতা সঠিক দিক নির্দেশনা দেবে, এইভাবে যেতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে চলতে হবে। এছাড়া আপনি আপনার শিক্ষককে সময় দেন,
এছাড়া আপনি সময় দেন কাকে? গুরুজনদেরকে সময় দেন, যারা আপনার সিনিয়র, যারা জ্ঞানী, বয়োবৃদ্ধ জ্ঞানী, তাদেরকে আপনি সময় দেন, যারা আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। দেখেন, এভাবে যদি আপনি সময় দিতে থাকেন, কোনোভাবেই, ভাবেন তো, কোনোভাবেই কি আপনি অলস থাকার সুযোগ আছে? আচ্ছা, আসেন কৌশল নাম্বার 3। কৌশল নাম্বার 3 ভাই, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। সেটা হলো কি, আপনি নিজেকে সময় দেন, অর্থাৎ গিভ টাইম, সময় দেন টু ইয়োরসেলফ। অর্থাৎ আপনি আপনার নিজেকে সময় দেন। নিজেকে সময় দেওয়া মানে কি? মানে আপনি আপনার আত্ম উন্নয়ন ঘটান, আপনি নিয়মিত স্টাডি করেন, নিয়মিত পড়াশোনা করেন। অর্থাৎ আপনি খেয়াল করবেন কোন কাজটা করলে আপনার উপকার হবে, আপনার নিজের উপকার হবে। যেমন আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করেন, আপনার দেহের উপকার হবে। আপনি যদি ভালো খাদ্য খান, আপনার দেহের উপকার হবে। আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন, আপনার ব্রেন ডেভেলপ করবে। আপনি যদি সৎ অভ্যাসগুলো গড়ে তোলেন, তাহলে আপনার কি পার্সোনালিটি ক্রিয়েট হবে। আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনার ব্যক্তিত্ব সৃষ্টি হবে। তার মানে আপনি সময় দেবেন কাকে? নিজেকে সময় দেন। আপনি বলেন তো এখন 3টা কৌশল। সৃষ্টিকর্তাকে সময় দেন, গুরুজনদেরকে সময় দেন, নিজেকে সময় দেন। যদি আপনি এইভাবে সময় দিতে থাকেন, কোনোভাবেই কি আপনার অলস থাকা সম্ভব? আমার মনে হয় না আপনার কোনোভাবেই অলস থাকা সম্ভব না। তাই দেখেন, হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম, এগুলো জীবনে বাস্তবায়ন করা কঠিন, তবে আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করতে 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 নিজেকে সফলতার দ্বারগড়ায় নিয়ে আসেন। কেউ না কেউ সফল তো। আপনি এই লকডাউনের মধ্যে পড়াশোনা বাদ রেখে বসে রয়েছেন, কিন্তু কেউ না কেউ তার পড়াশোনা চালাই যেতেছে, সে ভার্সিটিতে চান্স পাবে। আপনি যদি না পান, আপনার কেমন লাগবে? সুতরাং এই ডিরেকশন অনুসারে আপনি নিজেকে প্রিপেয়ার করেন, নিজেকে সৃষ্টি করেন, নিজেকে ক্রিয়েট করেন, নিজেকে ডেভেলপ করেন। এমনভাবে নিজেকে ডেভেলপ করেন যেন যে কোনো জায়গায় আপনি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন। আমি আপনার বহু বহু সৌখ্য কামনা করি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আরও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।